উত্তর পূর্ব এশিয়ার একটি দেশ দক্ষিণ কোরিয়া। কোরীয় উপদ্বীপের দক্ষিণাংশ নিয়ে গঠিত এই দেশটি। দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণ ও দক্ষিণ পূর্বে কোরীয় প্রণালী, যেটি জাপান থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে প্রীত সাগর। যে দেশটি আজ থেকে 40 বছর আগেও উগান্ডার থেকেও নিম্ন অর্থনীতির দেশ ছিল, সে দেশটি হঠাৎ কী করে এতটা উন্নতি সাধন করলো? যে দেশটিতে জন্ম হয়েছে স্যামসাং, কিয়া এবং হুন্ডাইয়ের মতো জায়ান্ট কোম্পানির। আধুনিক নাগরিক সুবিধার জন্য অন্যতম এবং বিখ্যাত এই দেশটি। সর্বাধিক নাগরিক সুবিধা এবং উন্নত জীবনমানের জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া। পরিশ্রমী জাতির দেশ হিসেবেও বেশ পরিচিত এই দেশটি, যার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে মুহূর্তের মধ্যে ভালো করে দিতে বাধ্য। আজকের ভিডিওতে আমরা জানব উত্তর পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোরিয়ার উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা দখল করে রেখেছিল। ক্ষমতার পালাবদলে এই অংশটি জাপানের অংশ হিসেবে আবির্ভূত হয়। 1953 সালের আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া মূলত অবিভক্ত ছিল। অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে, যার ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। যার ফলস্বরূপ উত্তর কোরিয়া 1950 সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে পুঁজিবাদী ব্লকে যোগদান করে। তখন থেকে কোরিয়া দুটি ভিন্ন নাম, উত্তর ও দক্ষিণ, তথা দুটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। দক্ষিণ কোরিয়াতে আমেরিকার পুঁজিবাদ এবং উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র চালু হয়। আর এই বিভক্ততায় 1948 সালে পথ দেখিয়েছিল অবিভক্ত কোরিয়াকে বিভক্তকরণে। উত্তর কোরিয়ার নাম রাখা হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, আর দক্ষিণ কোরিয়ার নাম রাখা হয় প্রজাতন্ত্রী কোরিয়া। আর এই বিভক্তকরণ থেকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই যুদ্ধটি স্থায়ী হয়েছিল 1950 থেকে 1953 সাল পর্যন্ত। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বিশ্বের নামিদামি এবং ক্ষমতাধর 16টি রাষ্ট্র। 1953 সালে এসে যুদ্ধ শেষ হয় এবং উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। দেশভাগের ফলে সবথেকে বেশি লাভবান হয়েছিল উত্তর কোরিয়া, কারণ কোরিয়ার সবথেকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো ছিল উত্তর কোরিয়ার অধীনস্থ। দক্ষিণ কোরিয়ায় ছিল হাতে গোনা কয়েকটি কোম্পানি, আর সেই কোম্পানিগুলো কোনো টেকনিক্যাল পণ্য উৎপাদন করতো না। সেই কোম্পানিগুলো কাজ করতো টেক্সটাইল এবং কৃষি নিয়ে। তৎকালীন দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল বর্তমান উন্নত বিশ্বের সবথেকে নিম্নমায়ের দেশগুলোর থেকেও নিম্ন। বলা চলে তৎকালীন দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত ভঙ্গুর। সেই ভঙ্গুর অর্থনীতিকে সম্পূর্ণ ঢেলে সাজাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন দক্ষিণ কোরিয়ার শাসক পার্ক জুন হি। তিনি নিজে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে গিয়ে ট্যাক্স মওকুফ সহ বিভিন্ন ব্যাংক লোন পরিশোধ করারও আশ্বাস দেন। তবে শর্ত ছিল তাদের কোম্পানিকে দ্রুত বৃদ্ধি করতে হবে এবং দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর ঠিক এই উপায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনতে। আর ঠিক সেই সময় জন্ম হয় স্যামসাং, এলজি এবং হুন্ডাইয়ের মতো বিখ্যাত কোম্পানিগুলোর। 1970-এর দশকে দেশটিতে রীতিমতো শিল্প বিপ্লবের শুরু হয়ে গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার মোট আয়তন 1,363 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 107তম বৃহত্তম রাষ্ট্র। সর্বশেষ 2019 সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 5,17,09,903 জন এবং দেশটির মোট জনসংখ্যা ঘনত্ব 507 জন। দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রিপাবলিক অফ কোরিয়া এবং দেশটির নীতিবাক্য হল সমগ্র মানবজাতির কল্যাণ। দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক ব্যবস্থা একটি রাষ্ট্রপতি শাসিত বহুদলীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের হাতেই ন্যস্ত থাকে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগ হতে সম্পূর্ণ স্বাধীন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। দক্ষিণ কোরিয়ার রাজধানী এবং বৃহত্তম নগরী হল সিউল। এটি দক্ষিণ কোরিয়ার উত্তর পশ্চিমাংশে হান নদীর তীরে অবস্থিত। এই শহরটির আয়তন 605 বর্গ কিলোমিটার, যেখানে প্রায় 10 লক্ষেরও অধিক মানুষ বসবাস করে। সিউল শহরটি দেশটির রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রাণকেন্দ্র। সিউল শহরটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শহরগুলোর মধ্যে অন্যতম।
জাপানের টোকিও এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের পর দক্ষিণ কোরিয়ার এই সিউল শহরটিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম নগর অর্থনীতির শহর হিসেবে বিবেচনা করা হয়। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো এই শহরটির অর্থনীতির মূল চালিকা শক্তি, যাদের মধ্যে অন্যতম স্যামসাং, এলজির মতো বৃহত্তম জায়ান্ট কোম্পানিগুলো। প্রতি বছর দক্ষিণ কোরিয়ায় শুধুমাত্র এই সিউল শহরটিতে গড়ে 1 কোটি পর্যটক পরিদর্শন করতে আসে, যার ফলে এটিকে বিশ্বের 9তম সর্বোচ্চ পরিদর্শিত শহর হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা মূলত কোরীয় ভাষা। এখানকার অধিকাংশ মানুষ এই কোরীয় ভাষায় কথা বলে থাকে, তবে আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রচলন রয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রায় অধিকাংশ মানুষেরই কোনো ধর্মবিশ্বাস নেই। দেশটির প্রায় 56% মানুষের কোনো ধর্মবিশ্বাস নেই। 28% মানুষ খ্রিস্টান এবং 15.5% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। দক্ষিণ কোরিয়ায় প্রায় 30% এলাকা নিম্নভূমি এবং বাকি অংশগুলো উচ্চভূমি এবং পর্বতমালা। দক্ষিণ কোরিয়ায় একটি আর্দ্র এবং উষ্ণমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। দক্ষিণ কোরিয়ায় -5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিদ্যমান থাকে। দক্ষিণ কোরিয়ায় 4টি ঋতু বিদ্যমান থাকলেও দেশটিতে শীতকালের প্রাধান্যতা বেশি দেখা যায়। চীন ও জাপানের পর দক্ষিণ কোরিয়া এশিয়ার 3য় বৃহত্তম রপ্তানিকারক রাষ্ট্র এবং বিশ্বে এই অবস্থান 7ম। আমদানি ও রপ্তানি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু মূলত চীন, এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও কম্পিউটার, মোবাইল ফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে কোরিয়া দ্রুত উন্নতি সাধন করছে। দ্রুত অগ্রগতির কারণে দক্ষিণ কোরিয়াকে টাইগার অর্থনীতির দেশ বলা হয়। দক্ষিণ কোরিয়া মূলত একটি মিশ্র অর্থনীতির দেশ। সারা বিশ্বে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা মূলত 11তম এবং দেশটির জিডিপি সারা বিশ্বে 13তম অবস্থানে রয়েছে। সর্বশেষ 2019 সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশটির মোট জিডিপি $2.32 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় $44,740 মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওয়ান। 6 আগস্ট 2023 অনুযায়ী 1 কোরিয়ান ওয়ান সমান 0.083 বাংলাদেশি টাকা এবং 0.00007 মার্কিন ডলার। দক্ষিণ কোরীয় সংস্কৃতি উদ্বুদ্ধ হয়েছে মূলত প্রাচীন সংস্কৃতি থেকে। 1948 সালে কোরিয়া বিভক্ত হওয়ার ফলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক তারতম্য দেখা দিয়েছে। বর্তমানে দক্ষিণ কোরীয় সংস্কৃতি হচ্ছে অত্যাধুনিক। অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কারণে পোশাক পরিচ্ছদ, রন্ধন এবং বাসস্থান ইত্যাদিতে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, আর এভাবেই সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ার আধুনিক সংস্কৃতি। কোরীয় সংস্কৃতি এশিয়া এবং বিশ্বে জনপ্রিয় হয়েছে বলে একে কোরীয় ঢেউ বলা হয়ে থাকে। কোরিয়ার মোট সাক্ষরতার হার অত্যন্ত উচ্চ। দেশটির মোট সাক্ষরতার হার 98.3%, যেখানে পুরুষ 99.5% এবং নারী 97.3%। দক্ষিণ কোরিয়ার জাতীয় পশু মূলত সাইবেরিয়ান টাইগার। সাইবেরিয়ান টাইগার বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক দক্ষতা এবং শক্তির প্রতীক হিসেবে পরিচিত এবং দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা চলাকালে এটি দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতীক হিসেবে নির্বাচিত হয়েছিল। তবে কষ্টের বিষয় হলো এই যে দক্ষিণ কোরিয়ায় আর কোনো বাঘ অবশিষ্ট নেই। দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা মূলত তাইকোয়ান্ডো। প্রাচীন দক্ষিণ কোরীয়রা যুদ্ধের প্রস্তুতি হিসেবে তাইকোয়ান্ডো খেলত। সময়ের সাথে সাথে এটি লোকখেলায় পরিণত হয় এবং 1971 সালে এই খেলাটি দেশটির জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পায়। তবে দক্ষিণ কোরিয়ায় বেসবল এবং ফুটবল বেশ জনপ্রিয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তথা স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়া তাদের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করার ফলে প্রযুক্তি খাতে সেভাবে উন্নতি করতে না পারলেও 1990 দশকে এসে দেশটিতে রীতিমতো প্রযুক্তির বিপ্লবের শুরু হয়ে যায়। আবিষ্কার এবং উদ্ভাবনের দিক থেকে জার্মানির পর দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্বে যতগুলো দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারী দেশ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলো যখন 5G নেটওয়ার্ক ব্যবহার করার কথা ভাবছে তখন দক্ষিণ কোরিয়া সেটা ব্যবহার করে আসছে। দক্ষিণ কোরিয়ার গড় ইন্টারনেট স্পিড 58 Mbps। দক্ষিণ কোরিয়ায় কিং জং উন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দক্ষিণ কোরিয়ায় কিং জং উনের নামে কোনো রকম সহানুভূতি প্রকাশ করা অপরাধের শামিল। ভয়ের বিষয় হলো এই যে এর কারণে আপনার জেলও হতে পারে। দক্ষিণ কোরিয়ায় গর্ভবতী নারীদের প্রতি মাসে $500 করে ভাতা প্রদান করা হয়। এই বিষয়টি শুনলে আপনি নিশ্চয়ই অবাক হতে বাধ্য। দক্ষিণ কোরিয়ার মানুষ প্রায় $9 মিলিয়ন ব্যয় করে থাকে প্রতি বছর মেকআপের পেছনে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই সংখ্যাটা মেয়েদের জন্য প্রযোজ্য নয়। দক্ষিণ কোরিয়ার ছেলেরাই মূলত মেকআপের পেছনে প্রতি বছর $9 মিলিয়ন ব্যয় করে থাকে। দক্ষিণ কোরিয়ার প্রায় 20% পুরুষই নিয়মমাফিক রূপচর্চা করে থাকে তাদের সুন্দর ও আকর্ষণীয় দেখানোর জন্য। দক্ষিণ কোরিয়া প্লাস্টিক সার্জারির জন্য বিখ্যাত। দক্ষিণ কোরিয়ার প্রায় গড়ে 4 জনে 1 জন নারী প্লাস্টিক সার্জারি করেছেন বলেই রেকর্ড রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশটিতে মানুষ আসে প্লাস্টিক সার্জারির জন্য। দক্ষিণ কোরিয়ায় অ্যালকোহল বেশ জনপ্রিয়। দেশটির সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অ্যালকোহল থাকা বাধ্যতামূলক। দেশটির ঐতিহ্যবাহী অ্যালকোহল পানীয়র নাম হলো মূলত সোজু।
দক্ষিণ কোরিয়া রয়েছে প্রায় 12টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এদের মধ্যে অন্যতম হলো জেজু আইল্যান্ড। কোরিয়ার সবথেকে আকর্ষণীয় পর্যটন স্থান মূলত জেজু দ্বীপ। শুধুমাত্র কোরিয়া নয়, সারা বিশ্ব থেকে প্রায় লাখ লাখ পর্যটক আসে নয়াবিরাম প্রাকৃতিক দৃশ্যের সমাহার এই অগ্নিয় দ্বীপটি পরিদর্শন করতে। 2011 সালে বহুল আলোচিত প্রাকৃতিক সপ্তাচার্যে স্থান পেয়েছে এই জেজু দ্বীপ। জেজু হলো দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় দ্বীপ এবং ক্ষুদ্রতম প্রদেশ। প্রায় 20 লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে দ্বীপটি সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। বর্তমান দক্ষিণ কোরিয়া মিউজিকের দিক থেকে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। তারা গত 2 দশকে অসংখ্য সঙ্গীত ব্র্যান্ড গঠন করেছে। তাদের মধ্যে বেশি জনপ্রিয় হয়েছে বিটিএস, এক্সো, শাইনি, ব্ল্যাকপিঙ্ক, ইটচির মতো দলগুলো। কোরিয়ান পর্যটন কর্পোরেশনের পরিসংখ্যান অনুযায়ী 2016 সালে কোরিয়াতে মোট 1,70,00,000 পর্যটন ভ্রমণে এসেছিল। দক্ষিণ কোরিয়ার পর্যটন শিল্পের অন্যতম অগ্রগতির কারণ হলো দক্ষিণ কোরিয়ার পপ সঙ্গীত এবং টেলিভিশনের নাটকগুলির জনপ্রিয়তা, যেগুলোকে কোরিয়ান ঢেউ বা হলিউডও বলা হয়ে থাকে। দক্ষিণ কোরিয়ার ডায়ালিং কোড +82 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.kr। দক্ষিণ কোরিয়ার মানুষ নিষ্ঠাবান এবং পরিশ্রমী এক ধরনের জাতি, যার ফলেই সম্ভব হয়েছে এত দ্রুত সময়ের মধ্যে এত উন্নতি সাধন করা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন।